শাসক দলের মন্ত্রী আত্মীয় পরিচয় দপ্তরে অর্থ নয়ছয় সহ বিভিন্ন ঘোটালার অভিযোগ উঠেছে খোয়াইয়ের এনএইচএম দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে। পাশাপাশি আশাকর্মীদের প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত ওই আধিকারিকের কারণে অভিযোগ আশাকর্মীদের। আসার পর বর্তমান রাজ্য সরকারের বার্তা ছিল স্বাস্থ্য ও শিক্ষা পরিষেবার মান উন্নয়ন ঘটানো। রাজ্য সরকারের বার্তাকে পরোয়া না করে নিজেদের মর্জি মাফিক কাজ করে চলেছেন খোয়াই এনএইচএম দপ্তরের সদ্য দল পাল্টানো দুই কর্মী। ওই দুই কর্মীদের বিরুদ্ধে অভিযোগ আশা কর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা সহ দপ্তরে বিভিন্ন দুর্নীতি যুক্ত সদ্য বোল পাল্টানো ওই দুই কর্মী। আর এদেরকে সহযোগিতা এক অর্থে প্রশ্রয় দিচ্ছেন স্থানীয় এক চিকিৎসক। অভিযুক্ত খোয়াই এনএইচএম বিভাগের এক আধিকারিক নিজেকে রাজ্যের এক দাপর মন্ত্রীর ভাতিজা বলে পরিচয় এবং প্রচার করছেন। আর এই দোহাই দিয়ে এনএইচএম দপ্তরের হরিণ লুট চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ। এছাড়াও ওই আধিকারিক এলাকায় নিযুক্ত আশা কর্মীদেরও তাদের ন্যায্য পাওনা সহ বিভিন্ন দিক থেকে বঞ্চিত করছেন বলে অভিযোগ আশা কর্মীদের। এনএইচএম বিভাগের আরি পাতলে নাকি শোনা যায় উনি নাকি মন্ত্রীর ভাতিজা, তাই ওনাকে কেউ কিছু বলারও সাহস দেখায় না। আশা কর্মীরা অভিযোগ করেন গত অর্থ বছর থেকে তাদের রিফ্রেশার ট্রেনিং করানো হয় না, অথচ ওই রিফ্রেশার ট্রেনিং করানোর জন্য খোয়াই এমএস এর অধীনে 5 দিন করে 12টি ট্রেনিং প্রোগ্রাম করানোর নির্দেশ ছিল স্বাস্থ্য দপ্তর থেকে। খোয়াই এমএস এর অধীনে 130 জন আশা কর্মীকে 5 দিনের 12টি করে রিফ্রেশার ট্রেনিং করানোর জন্য 8,20,992 টাকা বরাদ্দ হয়। অর্থাৎ 5 দিনে প্রতিটি ট্রেনিং বাবদ 68,416 টাকা বরাদ্দ করা হয়। 2018 থেকে 19 অর্থ বছর শেষ হয়ে গেছে। 2019-20 অর্থ বছর মাত্র শুরু হয়ে গেছে। তাহলে 18-19 এর বরাদ্দকৃত আশা কর্মীদের ট্রেনিং এর টাকা কোথায় গেল? সেটাও আশাকর্মী সহ সংশ্লিষ্ট সকলের কাছে পরিষ্কার। কে হাফিজ করলো ওইসব অর্থ? কিন্তু ক্ষমতার দাপটে সেই সবেরও প্রতিবাদ করতে পারছে না কেউই। কিন্তু এসব নিয়ে দপ্তরে অন্তরে একটা চাপা গুঞ্জন যে চলছে তাও কান পাতলেই শোনা যায়। ট্রেনিং খোয়ার মেয়েদের হয়েছে না, আমরা তো আগরতলা ট্রেনিং দিয়েছি, রিফ্রেশার ট্রেনিং। ওখানে আমরা খোয়ার মেয়েদের কোনো ট্রেনিং হয়েছে না। আমরা শুনছি খোয়াইতে ট্রেনিং 1 বছর যাবত বন্ধ। হ্যাঁ, আমরা এই বদ্ধ আমরা হয়েছে না, 2 বছর ধরে হয়েছে না। একবার এয়ার হোটেল হয়েছে, 18 আর 17 এয়ার হোটেল হয়েছে। 18 17 মনে হয় না পাইছি কইরা, আমরা পাইছি না। 18 তো পাইছি না, 17 প্রথম দিকে হইলে হইতে পারে, মানে এটা ঠিক। ওখানে আমরা সমস্যা হইছে, আমরা যে আমরা টাকা পয়সা আইতাছে আমরা ঠিক মতে আমরা পাইতাছি না। এর মধ্যে আমরা এমসিএস আই আমরা একটু প্রবলেম হইতেছে, আমরা অনেক কিছু প্রবলেম হইতেছে। প্রবলেম আর কিতা কমু ওখানে কইয়া লাভ নাই, অনেক যাতা কমু হইতে আমরা ওখানে আসার কতদিন দিলা টাকা পয়সা তো ওখানে কইছে আমরা টাকা পয়সা দিয়ে মার্চ মাসের ভিতরে দিয়ে দিব। তো মার্চ মাস তো গেছে, আমি তো কথা কইছি, আমারও তো সবাই ফোন করতেছে আশারা, তো আশারা ফোন করতেছে। আমি স্যারের কাছে ফোন করছি, স্যারে কইছে যে ওখানে ঠিক মতে কাগজ সবখান থেকে আইতেছে না, এমপিডাব্লিউ এরা কাগজ আইনা দিতেছে। ওখানে শনিবারের ভিতরে আমরা টাকা ঢুকাই দিলাইব। তো রবিবারে তো আমরা যাইতাম না, আর 10 তারিখের ভিতরে তো আমরা বই আপলোড করে না। আমরা 11 তারিখ সব আসা যাবো, যাইয়া যদি আমরা টাকা না ঢুকে তাইলে আপনাদের সঙ্গে আবার আমরা যোগাযোগ করি। ওখানে আমরা এই অপেক্ষায় আছি, স্যারে যখন পৌঁছে দিব। আশা কর্মীদের আরো অভিযোগ, শিশুদের পলিও খাওয়ানোর জন্য প্রতিদিনের জন্য তাদের 75 টাকা বরাদ্দ করা হয়, তাদের এই টাকারও কোনো হদিশ নেই। এমনকি গ্রামের বাড়ি বাড়িকে শিশু ও মায়েদের স্বাস্থ্যমূলক বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের জন্য মাত্র 2 টাকার বিনিময়ে চিঠি প্রদান সহ 5 টাকার বিনিময়ে আয়ুষ্মান ভারতের কার্ড করার জন্য বিভিন্ন তথ্য সংগ্রহ করার জন্য আশা কর্মীদের নির্দেশ দেওয়া হয়। এই সমস্ত কাজ করার পরও আশা কর্মীরা বিগত 2 বছর যাবৎ প্রাপ্য পাওনা থেকে বঞ্চিত। অলরেডি আমরা আয়ুষ্মান ভারতের চিঠিও বাড়িতে বাড়িতে দিলাইছি, দিলানির বাবদ পয়সা 2 টাকা। দেখেন আমরা কি ধরনের কাজ করি, 2 টাকা বিনিময়ে আমরা বাড়ি বাড়ি ঘুরি। তারপরে 5 টাকার বিনিময়ে কালেকশন করছি, আধার টাধার তারা বায়োডাটা কালেকশন করছি, কত 5 টাকা। একজনের বাড়িতে আমরা 3 দিনও যাওয়ার লাগে, তারা গডরেজের চাবি নাই, আধার কার্ড ঘরে নাই, এমন পরিশ্রমের কাজ করে যদি এইখানে রেলি করাইব, রেলি টাকাটা কিন্তু আমরা অ্যাকাউন্টে, আপনারা আমরা অ্যাকাউন্টটা চেক করেন, যদি সত্যি হয় তো হয়েছে, না হইলে দেখবেন আমরা কথা বলি সঠিক কিনা। তারপরে রিফ্রেশার ট্রেনিং করাইলো, আয়ুষ্মান তো পালস করলো, আমরা বছর সব মিলিয়ে এনএইচএম এর বিভিন্ন খাতের টাকা সহ আশা কর্মীদের প্রাপ্য অর্থ নয়ছয় নিয়ে ওই কর্মী সহ আধিকারিকদের বিরুদ্ধে আঙ্গুল তুলছে সংশ্লিষ্ট সকলে। এখন দেখার শাসক দলের দোহাই দিয়ে এ যাত্রায় কি পার পেয়ে যান ওই আধিকারিক। ব্যুরো রিপোর্ট, হালাবোর।